তো এই দেখো ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে সব রেডি করেছি। এটা ছিল নারকেল বাটা আর সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু দিয়েছিলাম লবণ আর একটু হলুদ। এইবার হচ্ছে এইগুলোকে আমি সুন্দর করে মাখবো কাঁচা সর্ষের তেল দিয়ে। বিশ্বাস করবে না, মাছটার পেছনে যে আজকে কত খাটনি আমি করেছি সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। আর যাই হোক, এবার সুন্দর করে মেখে এবার একটা একটা করে মাছগুলো দেবো। আর দেখো ইলিশ মাছে তো একটু সর্ষের তেল দিলে ভালোই লাগে। তারপর দেখলাম একটু হলুদ কম, তারপর আরেকটু হলুদও দিয়ে দিলাম। আর তো এবার হচ্ছে মাছগুলো একটা একটা করে দেবো। মাছগুলোর মধ্যে না ডিম হয়েছিল, তো যাই হোক, ডিম হলে না আমার হেভি লোভ লাগে, সত্যি কথা বলতে। আমি মানে জিভে জল ধরে রাখতে পারি না, মানে কি বলবো, এত যে ভালো লাগে আর এত ভালো খাই সে আর ভাষা নেই। তবে হ্যাঁ, আমি আজকে না নিজেই বাজারে গেছিলাম আর পছন্দ করে নিয়ে এসেছিলাম। আর দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি বাংলাদেশের ইলিশ? উনি বললো হ্যাঁ, এটা বাংলাদেশের ইলিশ। আর পুরোটাই ছিল মিথ্যে কথা, কোনোই বাংলাদেশের ইলিশ না, এটা পুরোই মিথ্যে কথা আমাকে বলেছিল। আর আমিও অত চিনি না, তো ঠকে গেছি পুরো মাছটা নিয়েই। এতটা ঠকে যাব তো আমি কখনো ভাবিইনি। তো ঠিক আছে, চলো, মানুষকে বিশ্বাস করলেও কখনো কখনো ঠকতে হয়, এই আর কি। তো এইসব শিক্ষা পাওয়াও দরকার। তো তারপরে আমি মনে হলো একটু লবণ কম, তো তাই একটু লবণও দিয়ে দিলাম আর সুন্দর করে মেখে একটু ওপরে সর্ষের তেলও দিয়ে দিলাম। কি ভালো লাগছে না দেখতে? তো ইলিশ মাছ তো অনেক রকমভাবেই খাওয়া যায়। বেগুন আলু দিয়ে পাতলা ঝোল, কাঁচকলা আলু দিয়ে ঝোল, কালো জিরে দিয়ে, তারপরে তোমার ভাপা, অনেক কিছু অনেক কিছু। তো একটু প্রসাদও চলে এসেছিলো, তাই ভাবলাম একটু প্রসাদটাও তোমাদের দেখাই। প্রসাদ দর্শন নাকি খুব ভালো, তাই দেখিয়ে দিলাম। আর এদিকে লাল শাক কাটা হয়েছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি বেগুন ভাজা। মানে আজকে অনেক কিছু হবে রান্না, অনেক কিছু, দেখতে থাকো। আর সমস্ত কিছু করতে গিয়েই আমি সব কিছু নষ্ট করে ফেলেছি, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। মানে আমি ভেবেছি যে এটা করব, ওটা করব, সেটা করব, এটা বুঝতে পারিনি যে আমার ক্যাপাসিটি অতটা না। তো এই দেখো, লাল শাক ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটা হয়ে গেছে। চলো, এটা সাকসেস হয়েছে, এটা ভালোই হয়েছিল। কিন্তু এটা ভালো হলে কি হবে, অনেক কিছুই ভালো হয়নি, সেটা তোমাদের সবই বলবো। আর এখানে বসিয়েছিলাম জলপাইয়ের চাটনি, একদম নতুন বাজারে এসছে জলপাই। তো কিছু কিছু জলপাই দেখলাম কি গলেনি, জানো তো। তো নারকোল বাটা দিয়ে ভাবছি আজকে একটু চাটনি করব, কারণ হচ্ছে ইলিশ মাছে নারকোল বাটা অনেকটা ছিল। তো ভাবলাম যে চলো চাটনিতে একটু দিই, খেতে টেস্ট হবে, তাই একটু চাটনিতে অ্যাড করলাম। তো ভালো লেগেছিলো, টেস্ট হয়েছিল। না থাকলে, নারকোল না থাকলে এমনিই করে ফেলতাম, তো ছিল বলেই দিলাম, এই আর কি। আর এইদিকে আজকে, আগে বলি, আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, আর ওই জন্যই এত কিছু রান্নার আয়োজন ছিল। ইলিশ মাছ ছিল, মাংস ছিল, লাল শাক ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, চাটনি, যাই হোক এসব কিছু আর কি আমি করেছি। ও ফ্রাইড রাইস করেছি। তো এত কিছু যখন একা হাতে করবার, আমি তো আর খুব একটা রাঁধুনে না, শুনে শুনে জেনে জেনে করতে হয়। তো ওই জন্যই আমি সমস্ত কিছুই আজকে নষ্ট করেছি। তো নষ্ট যে কি করেছি এখনই তোমরা বুঝতে পারবে। তো এই দেখো, এটা আমি কড়াতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। এখানেই হয়ে গেছে আমার ভুল। মানে এটা কড়াই হিসাবে আমার মনে হয় মাছগুলো বেশি হয়ে গেছে, নাকি একটু, আমার লাস্টে যেটা মনে হলো যে যদি আমি কোনো বড় টিফিন বাটিতে একসাথে ঢেলে তারপরে আমি জলের মধ্যে সেদ্ধ করতাম, মানে মাছটাকে ভাপাতাম, তাহলে মনে হয় মাছটার এত বড় সর্বনাশ হতো না, আর মাছটা খেতেও ভালো লাগতো আর টেস্ট হতো। আর সর্বনাশটা কি হয়েছে জানো, মাছটা না আমি খুব তাড়াহুড়ো করছিলাম, যে এত কিছু বানাবো, তো তাড়াহুড়ো করছিলাম, সবসময় তো মাথায় কাজ করে না। আর গ্যাসটা ছিল বাড়ানো, আর বারবার না নিচে লেগে যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন খুন্তি দিয়ে মাছগুলো একটু উঠিয়ে উঠিয়ে নিচের দিকে ঝোলগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। আর যেহেতু নারকোল পড়েছে, তাই না নিচে না বারবার খুব লেগে যাচ্ছিল। আর লাস্টে দেখো এরকম লেগে 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 গেছে, আর আমি দিয়েছি ভয়ে গ্যাস বন্ধ করে। খাওয়ার পাতে সবাই লাস্টে বলছিল যে মাছটা নাকি কাঁচা কাঁচা ছিল। তো এই জন্য কি বলবো, এত দুঃখ পেয়েছি যে বলে ভাষা নেই। এই দেখো, এগুলো বেগুন ভাজা করেছি, ডাল করেছি, তারপরে চলো তোমাদের সব দেখাচ্ছি। এই দেখো মাছটা তো হয়েই গেছে, কিন্তু এখনও আমার মাংস বাকি, ফ্রাইড রাইস বাকি, চাটনি হয়ে গেছে। তো এগুলো টুকটাক তো দেখো, ও মিষ্টি এসছে বলে মিষ্টিটাও আমি ভাবলাম তোমাদের দেখাই। আর এবার হচ্ছে মাংস রান্না
রান্না করব। মাছটা তো আমি সাড়ে সর্বনাশ করেই ফেললাম। কি বলবো তোমাদের, এত বড় ক্ষতি যে আমি মাছটার করব আমি নিজেই বুঝতে পারিনি। সবাই না খাওয়ার সময় লাস্টে আমি দুঃখ পাবো বলে কেউ কিছু বলছিল না ঠিকই, কিন্তু ভালো দিদি লাস্টে আমাকে বলছি জানো তো মাছটা না কাঁচা ছিল। আর আমিও না খেয়ে বুঝলাম যে হ্যাঁ মাছটা কাঁচা ছিল। অনেক দুঃখ পেয়েছি যে মাছটা আমি পুরো সর্বনাশ করে দিয়েছি। আর এই দেখো সবার জন্য কি সুন্দর করে ভাগ ভাগ করে রেখেছিলাম যে সবাইকে গুছিয়ে গাছিয়ে খেতে দেব, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে যখন শুনেছি যে মাছটা কাঁচা কাঁচা ছিল আর এত টেস্টও ছিল না। ওই যে বললাম বাংলাদেশি ইলিশ বলে আমাকে পুরোই ঠকিয়ে দিয়েছে। কি আর করি, চলো আর কি করা যায়। ভুল তো আমারও, আমিও তো ভালো করে করতেও পারলাম না। আর এদিকে দেখো ফ্রাইড রাইস করবো, পুরো সসপ্যান গেছে ভরে, মানে এতটা ফ্রাইড রাইস মানে চাল ভরে যাবে বুঝতে পারিনি। বললাম না যে আজকে গেস্ট আসবে, আর সব কিছু করে আমি না পুরো হাঁপিয়ে গেছি। আমি কি করব তো দিশাই পাচ্ছিলাম না, তাও যতটা পেরেছি করেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিয়ে যেও।